বাইরে একটা খাইতে থাকো, তোমার লাগা তোমাদের শেয়ার আঙ্গুরটা নিয়ে আসছি। আমার বউ আমার কাছে আঙ্গুর খাইতে চাইছে। আরে আমি তো বললাম আমার কলজাটা কেটে খাওয়াইলে আমার বউরে। তুমি আমার কত যত্ন কর, আমি তোমার কাছে আঙ্গুর খেতে চাইছি দেখা গঞ্জ থেকে তুমি লয়ে আইছো। আমার কপালটা আসলে অনেক ভালো, আমি তোমার মতন জামাই পেয়েছি। আমার মনে হচ্ছে 8-10টা বউ আছে। আরে আমার লক্ষ্মী বউ একটা দুনিয়ার মধ্যে। বৌমা, কি হয়েছে, ডাকতেছেন কেন? বৌমা আমার একটা খাওয়ান দাও, আমার অনেক ক্ষুধা লাগছে। এমন করে কইতাছেন আমার মনে হয় চাকর রাখছেন, মাস শেষে বেতন দেন। এমন করতেছো কেন বৌমা? আমার খিদা লাগছে, আমি একটা ভাত চাইছি তোমার কাছে, তুমি এমন করে কথা কইতাছো কেন? তাছাড়া মাস শেষে 3000 টাকা দিয়ে তোমার আমি খাওয়ান বাবদ। দিবেন না? আপনার কি বসায় বসায় মাগনা মাগনা খাওয়া? একটা মানুষের খাওয়ানো বেশি কি 3000 টাকা দেওয়া হয়? কম হলে 5000 টাকা লাগে। এর মধ্যে গত মাসে 3000 টাকা থেকে 1000 টাকা কম দিচ্ছেন। গত মাসের 1000 টাকা আর এই মাসে 3000 টাকা 4000 টাকা আপনি আমার হাতে দিলে পরে আপনি খাওয়ান পাবেন, নাহলে কোনো খাওয়ান পাবেন না। বৌমা তোমার কথা শুনে আমি অবাক হয়ে যাই, মনে হয় তোমার চাকর আমি। টাকা ছাড়া তোমার এক বেলা তুমি খাইতে দাও না, মা হয়ে সন্তানের বাড়িতে টাকা দিয়ে খাইতে হয়। তুমি যেমন আমার সাথে করো, চাইলে কিন্তু আমিও তোমার সাথে এমন করতে পারি। এই বাড়িটা কিন্তু আমার নামে, আমি যদি তোমার কাছে ভাড়া চাই সামলাইতে পারবা তো? আমি কিন্তু তোমার কোনো খারাপ ব্যবহার করি না মা। বাড়ির থেকে যদি তারাই দেই রাস্তায় নামতে হইব কিন্তু কয়ে দিলাম। আপনি কি আমগরে বাড়িতে থাকার খরচ দিতেছেন? শুনেন, এই বাড়িতে থাকার সম্পূর্ণ অধিকার আমগর আছে। আপনি চাইলে আমগরে বাড়ি থেকে বাই করতে পারবেন। শুধু তোমাকেই অধিকার আছে মা, আমার কোনো অধিকার নাই। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে সন্তান হয়েছি, কষ্ট করে সন্তান পালছি, সেই সন্তানের বাড়িতে আমার টাকা দিয়ে খাইতে হয়, এই বয়সে আমার কাম করে খাইতে হয়। আপনার এইসব নেকামি না আমার একদম ভালো লাগতেছে না। বেতন পায় আগে আমার হিসাব ক্লিয়ার করবেন। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা আপনি তো জানেন আমার মায়ের বয়স হয়েছে। মায়ের মরে যাওয়ার আগে যদি আমাদের যত সয় সম্পত্তি আছে আমাকে 2 ভাইয়ের নামে লেখা দেওয়া যাইতো তাহলে কত ভালো হতো। আপনি কোন আমরা 2টা ভাই থাকতে তোমার মায়ের দারণের কাম করে ভাত খায়, তোমার বড় ভাই তো ঢাকা শহরে ওলিয়া সুখে শান্তিতে আছে, একটা টাকাও মায়েরে পাঠায় না। আর তুমিও তো কোনো টাকা পয়সা দাও না, তোমার মায়ে তোমার লগে খায়, এই বাবদ তুমি 3000 টাকা খাইছো। ওরা এত খারাপ ব্যবহার করো, তোমরা চিন্তা করছো তোমার মায়ে তোমাকে সম্পত্তি লেখা দিব? দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝো না। মা হইলো অমূল্য সম্পদ, এখন বুঝাছো না, মইরা গেলে ঠিকই বুঝবা। হ্যাঁ লোন, আপনি টাকা দেন নাই বলে যে আপনার না খাওয়া এরকম এতটা খারাপ আমি না। হাজার হোক আপনি আমার শাশুড়ি মা। মা এই শাক আর ভাত ছাড়া মাছ মাংস কিছু নাই? গত মাসে 1000 টাকা এখনো দেন না, আর এই মাসে টাকা তো দেনই নাই। টাকা না দিলে বাজার কই থেকে করবো? টাকা বাড়াই দিন, মাছ মাংস সব এনে দেন। বৌমা আমি টাকা দিলে কি তোমরা মাছ মাংস কিনো? নিজে গেলে মাছ মাংস কিনো না? আপনি না একটু বেশি বুঝেন, এর লেগে আপনার কপাল থেকে দুঃখ কষ্ট যায় না। 3000 টাকা দেন, এটাতে কি হয়? বাজারের জিনিসপত্র সম্বন্ধে কি আপনার আইডিয়া আছে? চুপচাপ এটি খায়া লন। এটা খাওয়ানোর লেগে কত কিছু সহ্য করার লাগে, কত আশা ভরসা কইরা মা বাবা ছেলে সন্তান পাইলা বড় করে। পুরা বয়সে সন্তান বাবা মারে দেখবো, এখন এই বয়সে প্রতিটা দিন নিজের সাথে যুদ্ধ করে বাইসা থাকতে হইতেছে।